সব মিলিয়ে ট্যাঙ্কটা একটু আছে দিকটা ভালোই আলহামদুলিল্লাহ। বৃষ্টি শুরু হয়ে গেছে, রফিকুল ভাই অবশ্য তার জাল নিয়ে নিয়েছেন। পুকুরে তেমন কোনো মাছ পাওয়া যাচ্ছে না, ছোটো মাছ ছাড়া বড় মাছ পাওয়া যাচ্ছে না, এই জন্য ঝাঁকি জাল দিয়ে একটু ট্রাই করবে। দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। প্রচুর বৃষ্টি পড়ছে। জাল নিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে যে কখন মাছ দেখবে জাল দিতে। আর অবশ্যই এই বৃষ্টিতে একটু সমস্যা হবে মাছ ছোট বোঝার জন্য। হ্যাঁ, একদম বড় করে মাছটি তিনি অনেক ভালো জাল খাওয়াতে পারে এবং তার জালটা অনেক ভালো। যা বলছিলাম যে কেউ মাছ ধরতেছে, কেউ মাছ ধরতেছে। এদিকে উনি একজন মাছ পুকুরে গেছেন। না, বড় মাছ পান নাই প্রথম খাওয়াতে। বৃষ্টি বেশি পড়ছে আসলে, এখন বৃষ্টির ভিতরে ভিডিও করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। আমি সেফ জোনে চলে গেলাম। হ্যাঁ, এটা মোটামুটি সেফ জোন। অন্যরা মাছ ধরাতে উপরে উঠছে যেন কারো সমস্যা না হয়, বৃষ্টিতে যেন কম ভেজে, এই জন্য। মনোরম বৃষ্টি, গ্রাম বাংলায় না আসলে বৃষ্টি উপভোগ করার জন্য। শহরে তো ভিতরে কখন বৃষ্টি শুরু হয় কখন শেষ হয় কিছুই বুঝতে পারা যায় না। আমরা শহরে বসে অনেক মিস করি বৃষ্টি। নতুন একটা জায়গা, এই জায়গাটা অনেক বেটার একটা জায়গা। এখানে সবাই বলছিল এই কালীবাড়ির সামনে এখানে অনেক পোনা মাছ পাওয়া যায়, এই জন্য আজকে লোকও বেশি, অনেক লোক, বয়স্ক লোকেরাও আছে আজকে। এই কয়জন দেখছি শুধু ছোট বাচ্চারা। এই স্বামী অলরেডি বসে আছেন, জায়গাটা আসলে সুন্দর। কালীবাড়ি বলছিলাম, ওই সেই কালীবাড়ি। এখানে তুলনামূলক পানিও বেশি, মোটামুটি একটা পুকুরের মতো দেখায়। পাচ্ছে অল্প, এই একটা খেয়েছে ডগরি মাছ অবশ্য। চিংড়ি চিংড়ি আছেন যে কালকে পা কেটেছে, আজকের মাছের যেরকম মাছ আশা করছিল এখন পর্যন্ত সেরকম পাওয়া যাচ্ছে না। অবশ্য ওই সাইডটা এখনো করা বাকি, ওই সাইডে মাছগুলো এখন থাকতে পারে, হয়তো শেষে গিয়ে পাবে। আমি ওদিকে যাবো না, অনেকে মাছ ধরার সময় হয়ে গেছে, ওই সাইড থেকে গেছে সবাই, ওই সাইডে মাছ বেশি, এই জন্য সবাই অনেক উচ্ছ্বাসিত মাছ ধরবেন এই জন্য। আর ইতিমধ্যে দেখেছেন একজন ঝাঁকি জাল নিয়ে এসেছে, ওই যে ঝাঁকি জাল দিয়ে খাওয়া দেবে।
দিয়ে অ্যাটেম্প নিচ্ছেন ধরার। দেখুন সুন্দর একটা পরিবেশ পেয়েছে। কারেন্ট জাল পাতা আছে, এটা আসলে ভালো মাছ চলে। মানুষ অনেকটা অসুস্থ, তারপর সে মাছ ধরতে এসেছে। সে বরাবর ভালো মাছ পায়, আর কাকুর বাড়িতে তারপর সে মাছ ধরতে। যে এইখানে এইখানে কবে হবে কবে হবে, এখানে অনেক মাছ পাওয়া যাবে। আজকে সকালে আমাকে দাওয়াত দিয়ে আসছিল মুমিন আর ও কয়েকজন, যে অমর ভাই ওইখানে চলো, ওইখানে গেলে অনেক বড় বড় মাছ ধরা পড়বে, সেগুলো ভিডিও করতে পারবা। বাট এখানে এসে আমি তো হতাশ, বাট আমার চেয়েও বেশি খারাপ লাগলো যে ওরা এতদিন ধরে এই জায়গার জন্য অপেক্ষা করে আসছে যে এইখান থেকে বড় বড় মাছ ধরবে, ওরা আরও অনেক বেশি হতাশ। তাদের কারোরই মুখ একদম খুব খুশি দেখা যাচ্ছে না, সবাইরই মলিন। তাদের চাহিদা, এক্সপেকটেশন আর সর্বোচ্চ যে একটা চিন্তা ভাবনা ছিল যে এখান থেকে অনেক বড় বড় মাছ পাবে, সেইটা আসলে তারা পাচ্ছে না। এখানে মাছ নেই। অবশ্যই এখানে প্রত্যক্ষদর্শী একজনের কাছে যেটা শুনলাম যে গত 2-3 দিন নাকি এখানে এমনি মাছ পাইছে আর কি, মানুষজন ধরে, কিন্তু ওই ট্রাক্টর দিয়ে তারপর দিন এটা পায় নাই। হয়তো বা এই কারণে মাছগুলো নাই, বাট তাদের এক্সপেক্টেশন অনুযায়ী এখন মাছ নেই, এগুলো বাস্তবতা। তো আজকের মতো মনে হয় এই ভিডিও এইখানে কমপ্লিট করলেই হয়। যাওয়ার আগে আমরা একজনের মাছ আছে, ওনারা অনেক ভালো ধরছে এবং অনেকবার, যে বয়স্ক লোকটা সাদা কেন্দ্রি করে, উনি অনেকবার ধরছে। ওনার পাতিলটা আমরা একটু দেখবো যে ওনার পাতিলে কী পরিমাণ মাছ আছে। এই হলো ছোটো মাছ, চিংড়ি মাছটা সব মিলে চ্যাংটা একটু আছে, একটা ভালোই আলহামদুলিল্লাহ।